বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি শেষ হয়েছে। এ বিষয়ে জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, রাজধানীতে বিজয় দিবসের প্রস্তুতি এবং নিরাপত্তা কেমন দেখছেন? জি দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে কিন্তু নাগরিক কমিটি থেকে যে ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে রয়েছে ৭১ এবং ২৪কে ঘিরে যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কিন্তু তারা মোমবাতি প্রজ্বলনের এক আয়োজন করেছে। এর পাশাপাশি তারা কিন্তু নানা ধরনের দেশাত্মবোধক গান দিয়ে কিন্তু পরিবেশন করছে তাদের কর্মসূচি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মোমবাতি প্রজ্বলন করেছে ২৪ এবং ৭১। এর পাশাপাশি লিখেছে যে আমরা তোমাদেরকে ভুলবো না। দর্শক, এই মুহূর্তে আমরা ১৬ ডিসেম্বরে প্রথম প্রহরে পা রেখেছি। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু ৫৩ বছর পেরিয়ে বাংলাদেশ বিজয়ের ৫৪ বছরে পা রাখতে চলেছে। এবারের বিজয় দিবসের আবহাওয়াটা কিছুটা ভিন্ন, কারণ ছাত্র জনতার যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে কিন্তু নতুন প্রজন্মের দাবি এবং নতুন আলো নিয়ে কিন্তু এবারের বিজয় দিবস পালিত হচ্ছে। যদি আমরা সাম্প্রতিক ইতিহাস দেখি, গত জুলাই অভ্যুত্থানে কিন্তু আমাদের গণতন্ত্রের প্রতি কতটা সংকট তৈরি করেছিল তা কিন্তু ভোলা যায় না। তবে আজকে ছাত্র সমাজ সেই সংকট মোকাবেলায় একটি নতুন পথ দেখিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই মুহূর্তে ১ মিনিট নীরবতা পালন করছে শহীদদের প্রতি সম্মান রেখে। এই মুহূর্তে আমরা আছি স্বাধীনতা স্তম্ভ সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে কিন্তু নাগরিক কমিটি থেকে মোমবাতি প্রজ্বলন ও দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা কিন্তু এই সময় কথা বলতে চাই যে এই বিশেষ কর্মসূচিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের পাশাপাশি কিন্তু ২০২৪-এ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ন্যায় বিচারের জন্য লড়াইয়ের সাহসী প্রাণদের স্মরণ করা হবে। বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কিন্তু এই মোমবাতি প্রজ্বলন, এর মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে ৭১ ও ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু স্মরণ করার জন্য এখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে এবং লেখা হয়েছে যে আমরা কিন্তু তাদেরকে ভুলবো না। আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে কিন্তু তারা নাগরিক কমিটি তাদের যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিয়ে কিন্তু তারা পালন করছে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী স্বাধীনতা স্তম্ভ থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ।